আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? জবান খুলবো কার জন্য? আরো একবার লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আল্লাহ পাক মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। ইসলামের বুনিয়াদ কয়টা এটা কেউ বলতে পারেন কি? হ্যাঁ, ইসলামের খুঁটি কয়টা বলেন জোরে, আরো জোরে। 5টা। 1 নম্বরে বলেন, বলেন। 2 নম্বরে, 3 নম্বরে, তারপর মাশাআল্লাহ, এটা মুখস্থ থাকা ইমানি দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা, ইসলামের খুঁটি হচ্ছে 5টা। ইসলাম এই 5 জিনিসের উপরেই আছে। এর ভিতরে সর্বপ্রথম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষী দেওয়া এটা প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব, ইমানদারের ইমানের কাজ। আজকে সমাজে এরকম অসংখ্য মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে বটে, কিন্তু ইসলামের খুঁটি কয়টা এটাও জানে না। নামাজ কেমনে পড়তে হয় এটাও জানে না, রোজা কিভাবে রাখতে হয় এটাও জানে না, কিন্তু ভণ্ড বাবার দরবারে যায় সেজদা দিতে ঠিকই জানে। দোস্ত এগুলো জানে না। নামাজ পড়তে বললে বলবে ভাই নামাজটা লাগে না, এগুলো আমাদের একবার পড়লেই হয়। মোল্লারাই না বারবার পড়ে, টুপিওয়ালারা বারবার পড়ে, এদের ইমান ঠিক নেই বলে এদের নামাজ পড়া লাগে, আমাদের ইমান মজবুত বলে আমাদের লাগে না। এজন্য বলে মনের পর্দা বড় পর্দা, মনের নামাজ বড় নামাজ। মনের বলতে কোনো কিছু নেই একমাত্র ইমান ছাড়া। ইমানটা একমাত্র মনের বিষয়। রাসূল এই কারণে বলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া এটা অন্তরের বিষয়, এটা ভিতরের বিষয়, এটা দেখানো যায় না। ইমান এটা গভীরের বিষয়, ভিতরের বিষয়, দেখানো যায় না। এজন্য ইমান 3 জিনিসের সমন্বয়কে বলে। 1 নম্বর তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবেন আল্লাহ আছে। 2 নম্বর ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকারোক্তি করবেন অর্থাৎ কালেমা পড়বেন। 3 নম্বর আমল বিল আরকান, আল্লাহ পাকের যত হুকুম আছে প্রত্যেকটা হুকুম মানা। এই 3টা শর্তের নাম হলো ইমান। একটু ডিলেটা কমান, রিভাব রাখেন সামনে বাস। তা ইমান 3 জিনিসের সমন্বয়ে, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। এই 3টা ছাড়া কোনোদিন কোনো বান্দাকে ইমানদার বলা চলে না। অর্থাৎ অন্তর থেকে বিশ্বাস করবে, জবান দিয়ে স্বীকার করবে, আর নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমল করবে। এটার নাম ইমান। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। না দেখে, দেখে না, না দেখে বলেন, বলেন। না দেখে। আল্লাহকে দেখছে এরকম কেউ আছেন? জান্নাত দেখছেন এমন কেউ আছেন? জাহান্নাম দেখছেন এমন কেউ আছেন? কিন্তু জান্নাত জাহান্নাম সত্য না মিথ্যা? প্রমাণ কি? প্রমাণ কি? হ্যাঁ, আমি বিশ্বাস কোনোদিন প্রমাণ হয় নাকি? আল্লাহর কোরআন বুঝলাম, এখন আল্লাহর কোরআন পড়ছেনই না, দেখছেন তো না।
এছাড়া কারো কি মাথায় আসে যে জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে? এটার প্রমাণ কি? এটা কেউ আছেন? আমাদের দেশের নাস্তিকরা বলতে চায়, নাস্তিকরা বলে যে যেই জিনিস দেখি না ওইটা মানি না, জান্নাত দেখে না তাই মানে না। তা আপনি এটা করবেন কি, জোরে একটা থতনার মতো ঘুষি মারবেন, ঘুষি মারলে আমি ব্যথা পাইছি, তুমি ঘুষি মার না। আপনি বলবেন ভাই আপনি ব্যথা পাইছেন কেমনে? প্রমাণ কি? কয় যে মারছো। মারছি তো বুঝলাম, তো ব্যথা যে পাইছেন ওটার প্রমাণ কি? কয় যে এখানে পাইছি। দেখাও। ব্যথা কি দেখানো যায়? যে পিঠ চুলকাবেন, নিজের পিঠ কি নিজে দেখতে পাবেন? কথা বলে না। দেখা যায়? আপনি বলবেন আয়নায় দেখা যায়। আরে আয়না ছাড়া পারলে দেখেন তো, এতটুক পারবেন, এর নিচে পারবেন না। তো নিজের পিঠটাই তুমি আর দেখেন না, এরপরে আল্লাহর দেখার চিন্তা কিভাবে করতে চান? যে মানুষ তার নিজের পিঠ দেখতে পায় না, যে মানুষ তার নিজের শরীরের কিছু অঙ্গ আছে যেগুলো দেখতে পায় না, সেই মানুষ যদি আল্লাহকে দেখতে চায়, এটা কি ভুল হবে না? কিন্তু হ্যাঁ, আমরা আল্লাহকে না দেখলেও বিশ্বাস করি। কেন? এমন একজন আছে যিনি আমার আল্লাহকে দেখেছে। কথা বলে না। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন আছে যিনি জান্নাত দেখেছে, এমন একজন আছে যিনি জাহান্নাম দেখেছে। বর্তমানে যারা বলে জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করি না, এই টাইপের নাস্তিকরা নিজেদেরকে নাস্তিক বলে প্রমাণ করতে চায়, কিন্তু এরা অন্য ধর্মের ব্যাপারে খুব প্রাউড ফিল করে। হিন্দুদেরকে কিছু বলে না, খ্রিস্টানদেরকে কিছু বলে না, বিধর্মীদেরকে কিছু বলে না, যত চুলকানি সব মুসলমানদেরকে নিয়ে দেয়। মূলত এরা নাস্তিক না, এদের জন্মের সূত্রে এরা মুসলমান, এদের বাপদাদাও মুসলমান, কিন্তু এরা কখনো কখনো গাঁজা খাওয়ার টাকা যখন না পায়, তখন ইসলামের বিরুদ্ধে কলম ধরলে 2-4 টাকা গাঁজা খাওয়ার জন্য পায়। এই 2-4 টাকা গাঁজার টাকা মিলানোর জন্যই মূলত ইসলামের বিরোধিতা করে, এছাড়া কোনো কারণ নাই। কারণ এরা অন্য ধর্মের ব্যাপারে বলে ধর্ম যার যার উৎসব সবার, হিন্দুদের পূজায় যায়, ইসরায়েলের পক্ষ নেয়, ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলে ওরা সমাজের ইসলামের ক্ষতি করে আর অন্য ধর্মের পক্ষে কথা বলে। কিন্তু মুসলমান একটা কথা মনে রাখবেন, নাস্তিক যারা, এরা মূলত কোনো ধর্মের অনুসারী হয় না, এরা কোনো ধর্মই মানে না, এরা আল্লাহকেও মানে না, হিন্দুদেরকেও মানে না, মুসলমানদেরকেও মানে না, খ্রিস্টানদেরকেও মানে না, কোনো ধর্মকে মানে না। কিন্তু বাংলাদেশের নাস্তিক যারা, এরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, ইসলামের বেলায় সেদের চুলকানি আর খাও জানি। এজন্য মাঝে মাঝে আমি বলি, গুলিস্তানের 5 টাকার মলম বা 10 টাকার মলম, এই চুলকানির মলম লাগাই দিবেন, দেখবেন চুলকানি বন্ধ হয়ে যাবে। এরা ইসলাম মুসলমান দেখতে না পারলেও এদের বাপদাদারা যদি মারা যায়, মোল্লা ভাড়া করে আইনে জানাজা পড়ানোর জন্য সিরিয়াল ধরে লাগে। আমি বলতে চাই, যারা ইসলাম মজা লাগে না, কোরআন ভালো লাগে না, সুন্নাহ ভালো লাগে না, এদের লাশ যেন কোনো ইমানদার মুসলমান না জানাজা দেয়। যার কাছে ইসলাম মজা লাগবে না, ওর জানাজা হওয়ার দরকার নাই, ওকে জানাজা সারা লাশ ফালায় রাখেন, কুকুর বিড়াল খাবে, ওর জানাজা যেন না হয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক মেরাজ করাইছিলেন। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করায় দিলাম। ওখান থেকে আসমান পর্যন্ত 7 আসমান 7 জমিন, সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, জান্নাত জাহান্নাম, আল্লাহ পাকের দিদার, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। একটা কথা স্বীকার করে সবাই আওয়াজ দিয়া বলবেন, রাসূলের 63 বছরের জিন্দেগিতে আমার নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলেছেন কিনা বলেন তো? এই স্বীকারোক্তিটা ইহুদি নাসারা দেয়, এই স্বীকারোক্তিটা খ্রিস্টানরাও দেয়, এই স্বীকারোক্তিটা বেঈমানরাও দেয়। এরাও জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন একজন দয়ার নবী, যেই নবী কোনোদিন মিথ্যার রেশ মাত্র বলেন নাই। 23 বছরের জিন্দগি, নবুয়তের জিন্দগিতে মিথ্যা বলেন নাই। 63 বছরের জিন্দগিতে কোনোদিন একটা মিথ্যা কথা আমার পয়গম্বর বলেন নাই। আল্লাহ নবীকে আল্লাহ পাক যখন মেরাজের মধ্যে নিলেন, ওই মেরাজে নেওয়ার পর আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জান্নাত দেখায় দিলেন, আমার পয়গম্বরকে জাহান্নামটাও দেখায় দিলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী জাহান্নামের মধ্যে কোন কোন বান্দারা আযাব ভোগ করে এই জিনিসটাও আমার পয়গম্বর তার নিজের চোখে দেখেছেন কি দেখেন নাই? একজন সুদখোরের আযাব কেমন হবে এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর মুহাম্মদকে দেখাইছেন। জান্নাতের মধ্যে কোন কোন নবীরা ছিল, কোন কোন বাচ্চারা ছিল, আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তানকেও দেখায় দিয়েছেন। এমনকি তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আল্লাহ পাকের দিদার পর্যন্ত আমার নবীকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং যেই পয়গম্বর নিজের চোখে জান্নাত দেখে, যেই পয়গম্বর নিজের চোখে জাহান্নাম দেখে, যেই পয়গম্বর নিজের থেকে সমস্ত দুনিয়ার আলামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দেয়, ওই নবী জমিনের মধ্যে আসার পর উম্মতকে বলল, আমি পয়গম্বর এটা এটা দেখেছি। 63 বছরের জিন্দগিতে যেই নবী মিথ্যা কথা বলে নাই, ওই নবী জমিনের মধ্যে এসে মেরাজ সংক্রান্ত মিথ্যা কথা বলতে পারে কিনা বলেন তো? না। এ মুসলমান নবীর উম্মত, সকালবেলা যখন খবর পৌঁছায় যায়, সমস্ত বান্দাদের মধ্যে যখন খবর পৌঁছায় রসুল মেরাজ করেছেন, আবু জাহেল উতবা সাহেবের আয়েশা সবাই সিরিয়াল ধরে কয়, এই পাগলামির তো একটা সীমা থাকে। এতটুকু রাতের একটা অংশে আসমান, জান্নাত, জাহান্নাম, আল্লাহ পাকের দিদার কিভাবে সম্ভব? অল্প সময়ে কিছু কিছু ইহুদিরা ডাক দিয়ে বলতেছে, এই বলো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? ওখানে তো তুমি নামাজ পড়তে গেছো শুনলাম, বলো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? আচ্ছা বলেন তো, রসুল গেছেন মেরাজে, আল্লাহ নিছেন রসুলকে মেহমান বানায়া, বাইতুল মুকাদ্দাসে একটু থামছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, সমস্ত নবীদেরকে ইমাম নবীরা মুসল্লি ছিল, আল্লাহ নবী নামাজ পড়ছেন, ওখান থেকে নিয়ে গেছেন। নবী কি নামাজ পড়তে গেছেন না দরজা গুনতে গেছেন? নামাজ পড়তে গেছেন। ইহুদিরা বলতেছে, বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, এটা কয়টা, সেটা কয়টা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পেরেশানিতে পড়ে গেছেন যে আমি গেলাম নামাজ পড়তে, জানলা দরজা গোনার টাইম পাইছি কই? আর রাজা আমারও জানলা দরজার কথা জিজ্ঞাসা করে, আমি জবাব দেব কিভাবে? আল্লাহ পাক বলেন, নবী টেনশনের কারণ নাই, কারণ আপনি মেহমান, আমি মেজবান। মেহমান যখন আসে, মেজবানের দায়িত্ব হলো যে কোনো মূল্যে মেহমানের কদর করা। এটাই ইনসাফ, এটাই আদব, এটাই আখলাক। আপনি আমার মেহমান, আমি আল্লাহ পাক আপনার মেজবান, আপনি আমার বাড়িতে আসছেন, আমি নিয়ে আসছি। ইহুদিরা যদি আজকে এই কারণে আপনাকে লাঞ্ছিত করে, আপনাকে সম্মান দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। টেনশনের কোনো কারণ নাই। সব ইহুদিদেরকে ডাক দেওয়া বলেন, হ্যাঁ বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা আমি রসুল বলতে পারবো, কোনো টেনশন নাই। আল্লাহ নবী বলে, আল্লাহ কেমনে সম্ভব, আমি তো গণি নাই। আল্লাহ বলে, গণাও দরকার নাই, আপনি কেবল তারা আসলে আপনি জবাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন তাদের জবাব দিবেন, পেরেশানির কারণ নাই। আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসটাকে তুলে এনে আপনি রাসূলের চোখের সামনে তুলে ধরবো, একটা একটা করে দেখবেন, আর তাদের জবাব দিয়া তাদেরকে না জবাব করে দিবেন, তাদের জবানকে বন্ধ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জবান বন্ধ করে দিবেন, আমি আল্লাহ তো আছি। বাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছেন, আল্লাহ পাক মসজিদুল আকসাকে রাসূলের সামনে তুলে ধরছে, একটা একটা করে দরজা জানালা গনে গনে নবী করিম প্রত্যেকটা ইহুদিদের জবাব দিয়া তাদের মুখ বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, এটাই আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবী যদি বলে জান্নাত দেখেছি, আমরা বলবো বিনা দ্বিধায় আমরা বিশ্বাস করলাম। জোরে বলেন ঠিক কিনা? কোনো প্রশ্ন থাকবে? বলেন, কোনো সন্দেহ থাকবে? নবী বলেছেন জান্নাত আছে, আমাদের তো দলিল আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আমি দেখেছি, আমাদের দলিল আছে, নবী বলেছেন আমি জাহান্নাম দেখেছি। যারা বলে জান্নাত নাই, এদের নাই হবার পক্ষের কোনো দলিল নাই, আর আমাদের আসের পক্ষে আমার রাসূলের দলিল আছে না নাই? সুতরাং ওরা কিয়ামত পর্যন্ত বললেও আমরা বলবো, বাস আমরা না দেখলেও আমার রাসূল দেখেছে। সুতরাং আল্লাহ বলেন, তোমাদের এই না দেখে বিশ্বাস করাটাই কি ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
ওয়া ইউকিমুনাস সালাহ। ইমানদার যারা তারা না দেখে বিশ্বাস করবে জান্নাত আছে জাহান্নাম আছে দেখে নাই, এরপরও বিশ্বাস করেন না মুমিন। জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এতটুকু বিশ্বাস দান করলেন। আল্লাহ বলে বান্দারা এক নম্বরে ঈমান আনবা। নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বুদ্ধি হলো পাঁচটা, এর মধ্যে সর্বপ্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করব না, এটা হলো ঈমান। মুসলমান নবীর উম্মত আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করব না, এটার অনেক বড় ব্যাখ্যা আল্লাহ পাকের অন্য আয়াতের মধ্যে যদি আমরা নজর দেই। আল্লাহ পাক আমার পয়গম্বরকে বলেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পয়গম্বর আপনি আপনার আহলে কিতাবদেরকে ডাক দেন। আহলে কিতাব কারা? যারা অন্যান্য নবীদের উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত বান্দাদেরকে একসঙ্গে করে আপনি এই কথাটা স্বীকারোক্তি নেন, তাদেরকে বলেন তোমরা আর আমি একটা কথার উপরে ঐক্যমত হই। কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে কিনা জোরে বলেন তো। আল্লাহ ছাড়া কারো ইবাদত মুমিন করে না। আল্লাহ নবীকে আল্লাহ এই কথা শিখাই দিলেন। এক নম্বরে বলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, দুই নম্বরে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করা যাবে। জমিনের মধ্যে বান্দা আল্লাহকেও মানে আবার নেতারেও মানে। আল্লাহ পাক বলেন তিন নম্বরে ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষকে পালনকারী লালনকারী হিসেবে মানব না। সমাজের ভিতরে যারা রাজনীতি করে রাজনৈতিক কর্মীরা তাদের নেতাদেরকে আরবাব মানে, আল্লাহকে মানে না নেতাকে মানে। নেতা যেমনে খাওয়ায় বলে আল্লাহ মানে, নেতা তো আছে। চাকরি যারা করে তারা তাদের মুনিবকে আরবাব মানে। আরবাব মানে যে তাকে লালন পালন করে খাওয়ায় দাওয়ায়। বলেন তো এই জমিনের মধ্যে চাকরিজীবী যে আছে চাকরির বেতন পাওয়ার পরে তার মুনিব কি তাকে খাওয়ায় নাকি আল্লাহ খাওয়ায়? আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার দেন, আল্লাহ পাক রিজিক দান করেন, আল্লাহ পাক ভরণ পোষণ দেন। সমস্ত কিছুর মালিক একমাত্র জবান খুলে বলেন কে? আল্লাহ বলেন এই তিনটা জিনিসের উপর তোমরা ঐক্যমত হও। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদত করব, আল্লাহর সঙ্গে কাউরে শরীক করব না। তিন নম্বরে আল্লাহ ছাড়া অন্য কাউরে লালন পালনকারী হিসেবে মানব না। সমাজের মুসলমান যারা দাবি করে আল্লাহর নবী বলেন শুনে রাখেন, আল্লাহর নবী বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করে কোন দুনিয়ার মানুষের আনুগত্য করা সম্পূর্ণ হারাম। এলাকার মধ্যে আল্লাহকে মানেন কিন্তু মানবেন আল্লাহরই মানবেন, মুনিবকে মানা যাবে না, পীর সাহেবকে মানা যাবে না। পীর যদি এমন কোনো কথা বলে যেই কথাটা ইসলামের বিরুদ্ধে যায়, নেতাও যদি এমন কোনো কথা বলে যেই কথাটা ইসলামের বিরুদ্ধে যায়, আপনার আমার দায়িত্ব হলো নেতায় রাগ হয় হোক, পীর সাহেব রাগ হয় হোক, আমি আমার আল্লাহ আর আল্লাহর রাসূলকে খুশি করব। পীরকে কোনোদিন খুশি করে আল্লাহকে বেজার করা যাবে না। কথা ঠিক না? নেতারে খুশি করে আল্লাহরে বেজার করা যাবে না, ঠিক কিনা জোরে কর। যারা নেতারে খুশি রাখে আল্লাহকে বেজার করে। বর্তমান সময়ে অনেক মানুষ আছে নেতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় নেওয়া হয়, আর ইসলামের বিরুদ্ধে কথা বললে জামাই আদর করা হয়, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? রাগ করতেছেন কেউ? নিজে নেতার কথা বলতেছি, অনেকে বলবে ভাই আমরা রাজনীতি করি, কেন আপনারা এগুলা বলেন? মনে রাখবেন এটা কোনো রাজনীতির আলাপ না, এটা ইমানের আলাপ। জোরে বলেন ঠিক কিনা?
আপনি নেতাকে মানেন, কোনো আপত্তি নাই ততক্ষণ যতক্ষণ নেতা ইসলামের পক্ষে। নেতা যদি কোরআনের বিরুদ্ধে যায় লাঠি দিবেন ওই নেতাকে। এই পীর সাহেবও যদি ইসলামের বিরুদ্ধে যায়, যেই পীরকে মানার দ্বারা নামাজ পড়া লাগে না, বুঝতে হবে ওই পীর কোনোদিন ভালো পীর হতে পারে না। আপনি যাকেই বলেন, মা বাবাকেও যদি বলেন, মা বাবাও যদি আপনার ইসলামের বিরুদ্ধে কথা বলে, আপনি মা বাবাকে মানার যোগ্যতা রাখেন না, ওই মা বাপ আপনার মা বাপ হওয়ার যোগ্যতা রাখে না। তখন আপনার দায়িত্ব আল্লাহকে খুশি করা, রসুলকে খুশি করা। মা হোক, বাপ হোক, নেতা হোক, পীর হোক, আল্লাহকে বেজার করে অন্য দুনিয়ার কোনো মানুষকে খুশি করা যাবে? এটা ঈমান। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। ঈমানটাকে পোক্ত করো, তারপরে কি? ইসলামের 2 নম্বর খুঁটি কি বলেন? কথা বলে না, বলেন কি? নামাজ। ঈমানদার কোনো বেঈমান কোনো কাফের মুরতাদ মুশরিক যদি ইসলাম কবুল করত, নবীর কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কবুল করে ফেললাম নবী, এখন দ্বিতীয় দায়িত্ব কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বান্দা যেহেতু ইসলাম কবুল করলা, কালেমাও পড়লা, এখন তোমার জন্য সর্বপ্রথম দায়িত্ব সালাত আদায় করা। সুবহানাল্লাহ। ঈমান আর মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। আল্লাহর নবী বলেন, একজন মানুষ কাফের না মুসলমান এটা কেমনে বুঝবা? দেখবা যার ভিতরে নামাজ আছে তার ঈমান আছে, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? বর্তমানে অসংখ্য বান্দারা আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু সপ্তাহে জুমার নামাজ ছাড়া একটা ওয়াক্ত মসজিদে নামাজ আদায় করতে যায় না। আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। কথা কয় না ঠিক কিনা? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি? কথা কয় না? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না বেঠিক? মুসলমান দাবি করে নামাজ নাই, মুসলমান দাবি করে সুন্নাত নাই, মুসলমান দাবি করে ঈমান নাই, মুসলমান দাবি করে যাকাত নাই, মুসলমান দাবি করে হজ নাই। আল্লাহর নবী বলেন, যার নামাজ নাই তার ঈমানও নাই। ঈমান এটা পালন করার পর বান্দার সর্বপ্রথম দায়িত্ব সালাত। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমান আনার পরে মুমিন ঈমানদারের জন্য সর্বপ্রথম কর্তব্য হলো সালাত সংরক্ষণ করা। ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো। আদায় করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই, কারণ আমাদের দেশে আদায় হয় লেকিন প্রতিষ্ঠিত হয় নাই।